৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ, কিছুক্ষণের মধ্যে ফলাফল, কাল শপথ। একসাথে সামলাতে হচ্ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ, সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, স্বাস্থ্যমন্ত্রী। জামালপুরে হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন। হবিগঞ্জের দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির অভিযান, মাটির নিচে লুকিয়ে রাখা ৭টি পিস্তল, ম্যাগাজিন উদ্ধার। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নির্বাচনে সরকারি দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে বিরোধী জোট থেকে লড়েন অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম। সংবিধান মেনেই রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে বলে দাবি বিএনপির। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় প্রত্যাশা পূরণ হয়নি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ৩৫ বছর পর অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। সংসদের অধিবেশন কক্ষে সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল জাতি। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। সিএসির প্রাথমিক বক্তব্যের পর শুরু হয় ভোট দেওয়ার পালা। প্রথমে ভোটাধিকার প্রয়োগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। তারপরই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ভোট দেন। এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোট দেওয়ার পর বিরোধী দলের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্য না হওয়ায় ভোটের সময় সংসদের সভাকক্ষে ছিলেন না ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অলি আহমেদ। একে একে ভোট দিতে আসেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ ১১ দলের সংসদ সদস্যরা। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। ভোট শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রী ও জ্যেষ্ঠ সংসদ সদস্যরা। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি, সুতরাং আমাদের এক্সিস্টিং বিধান মতে, বিদ্যমান সংবিধানে যা আছে সেই মতেই এই ভোটটা হবে। গণতান্ত্রিক উপায়ে এই রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা মনে করি রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করবেন। প্রতিক্রিয়া জানান দুই চিফ হুইপও। প্রত্যাশা ছিল যে এই নির্বাচনের পরে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরেও এই নির্বাচনে আমরা বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়েছি। প্রতিযোগিতা ছাড়া আমরা চাইনি যে সরকার দল এককভাবে তার দলীয় কোনো প্রার্থীকে নির্বাচিত করে ফেলুক। ৫টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল ঘোষণা করার পর বেসরকারি ফলাফল, তারপর আজকে যাতে প্রজ্ঞাপনা তার ব্যবস্থা করা হবে। উনি শপথ না নেওয়া পর্যন্ত কোনো পদ থেকে তিনি রিজাইন করবেন না। যখন শপথ নেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে, সংসদ সদস্যের পদ, এবং সেখানে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। কাজেই আর মন্ত্রী হিসেবে তিনি আছেন, আগামী যখন শপথ নেবেন তখন থেকে তিনি আর মন্ত্রীও থাকবেন না, তখন তিনি মহান রাষ্ট্রপতি। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে। ঢাকা দক্ষিণ নগরে ভবনে ওরাল কলেরা টিকা ক্যাম্পেইন উদ্বোধন শেষে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, একসময় কলেরায় হাজার হাজার মানুষের মৃত্যু হতো। নানা উদ্যোগে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়ে ওরাল টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি সব মানুষকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। ক্যাম্পেইন 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা খাওয়ানো হবে। 1 মাস পরেই নিতে হবে টিকার দ্বিতীয় ডোজ। কলেরা মিন্স ডেথ, ইনশাল্লাহ আমরা ওই পর্যায়ে এখন আর নেই। উই হ্যাভ দ্য ট্রিটমেন্ট and our people are very much conscious about to fight against the attack of cholera. আজকে সেটার জন্য আমরা ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 2 ডোজ ক্যাম্পেইন আজকে থেকে শুরু হবে। এলএনজি কার্গো সংকটে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে বর্তমানে জাতীয় গ্রিডে আমদানি করা এলএনজি সরবরাহ করছে কেবল সামিট গ্রুপের টার্মিনাল। এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় আবাসিক, শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে গত 14 আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে এক্সিলারেটের টার্মিনালটি হঠাৎ বন্ধ হয়ে যায়। দিনাজপুরের হাকিমপুর থানার ওসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় পরিবারসহ মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় এক সাংবাদিক। দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নাগরিক টিভির স্থানীয় প্রতিনিধি তাহকিক হাসান অভিযোগ করেন, হাকিমপুর থানার ওসি জাকির হোসেনের নির্দেশে হাসপাতালের সরকারি গাছ কাটার সংবাদ প্রকাশ করায় তাকে এবং পরিবারের 6 সদস্যের নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় 47 দিন জেল খেটেছেন বলে জানান সাংবাদিক তাহকিক। নরসিংদীর মাধবদীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ার ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করেছে মাদক কারবারি। দুপুরে কোতালির চরের এলাকাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলনে স্থানীয়রা জানান, মুন্ডাতলার চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা ও তার মেয়ে জুয়েনা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় মাদক বিক্রি করে আসছে। এলাকাবাসী বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় সেলিনা ও তার মেয়ে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। মির্জা ফখরুল দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত, অলির অভিনন্দন, কাল শপথ। একসাথে সামলাতে হচ্ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ, সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, স্বাস্থ্যমন্ত্রী। জামালপুরে হত্যা মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন। হবিগঞ্জের দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির অভিযান, মাটির নিচে লুকিয়ে রাখা 7টি পিস্তল, ম্যাগাজিন উদ্ধার। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।